এই গাড়িটা আছে 4,20,000 টাকা। 4,20,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, মানে বাইকের দামে টাকা তাও এটা আস্কিং প্রাইস কমায় রাখা যাবে। আর একটা জাতীয় গাড়ি বাংলাদেশে, এই গাড়িটা তো অনেক বেশি চলে। অনেক বেশি চলে, যারা উবারে চালায় বা রাইড শেয়ারিং করে তাদের জন্য বেস্ট, ভাড়ার জন্য বেস্ট। এই গাড়িটা অল্প প্রাইসে দিয়ে দিব, যেভাবে সেইভাবে নিলে 6,50,000 টাকা। যে দরজাটা হচ্ছে পাওয়ার, বাহ চমৎকার। এটা ওল্ড শেপের এক্সিউ। আর এই এক্সিউটা হচ্ছে 2013 মডেল। এটা খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি, মিৎসুবিশি ল্যান্সার। এটা 2005-এর মডেল। স্যার ম্যাক্সিমাম হচ্ছে 1300 আর 1600 হয়। রাইট। এটা হচ্ছে 1500 সিসি। চাকাগুলো খুবই ফ্রেশ আছে এবং খুবই সুন্দর, ফুল বডি কিট করা গাড়িটা। সেটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে। এটা পুশ স্টার্টের গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। সবগুলো ফার্স্ট পার্টি থেকে নেওয়া ভাইয়া, এবং সব কাগজপত্র আপডেট করা আছে, আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন। এটা হচ্ছে এক্স করোলা 2001-এর মডেল, জাতীয় গাড়ি, পার্সোনাল ইউজের জন্য ভালো, ভাড়ার জন্য ভালো। এটা 2001-এর মডেল এবং এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2002। পুরোনো প্রিমো, এটা হচ্ছে 1600 সিসি হয়। এটার কাগজ আপনি 26 আপডেট পেয়ে যাবেন। এটা ফার্স্ট পার্টি হতে নেওয়া, স্মার্ট কার্ডের মালিক, এটা সব শোরুম কন্ডিশন। এটা হচ্ছে নিউ শেপের এলিয়ন, বাহ এটা তো চমৎকার। 2007-এর মডেল। এটা হচ্ছে মাজদা এক্সেলা, খুবই সুন্দর অরিজিনাল কালারের একটা গাড়ি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের সর্বপ্রথম কারহাট, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ কারহাট থেকে। আজকে আপনাদেরকে গাড়ির প্রাইস সম্পর্কে জানাবো। আমাদের সাথে সুমন ভাই আছেন। সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, অ্যাকচুয়ালি আমাদের এখানে অনেকগুলো শোরুম আছে, এর ভিতরে আমাদের শোরুমটা হচ্ছে আদি শোরুম, নারায়ণগঞ্জ কারহাট। এটা হচ্ছে 2013 সালে প্রতিষ্ঠিত, আমাদের ব্যানারে লেখা আছে নারায়ণগঞ্জের প্রথম কারহাট এটা। সো স্টিল আমরা আল্লাহর রহমতে সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছি। এক্সচেঞ্জও করতে পারবেন, বাইসেল করতে পারবেন, কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে যে গাড়িটা অবশ্যই আপনার নামে থাকতে হবে। ওকে। যদি আপনার থার্ড পার্টির গাড়ি হয় সেই ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। গাড়ির কাগজপত্র নিয়ে তো কোনো সমস্যা হবে না? কাগজপত্র নিয়ে কখনো কোনো প্রবলেম নাই, বাট আমাদের শর্ত হচ্ছে আপনার গাড়ি কেনার সাথে সাথে মালিকানা করতে হবে। ওকে ঠিক আছে। উইদাউট মালিকানা বা সেলিসের ব্ল্যাঙ্ক আমরা কখনো কোনো গাড়ি সেল করি না। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলে দিন ভাই। শুরু হচ্ছে নারায়ণগঞ্জ কারহাট, যদি কেউ ঢাকা থেকে আসে সাইনবোর্ড, তারপর হচ্ছে ভুইগড় মাহমুদপুর বাস স্ট্যান্ড। ঢাকা থেকে আসতে রোডের পশ্চিম পারে পড়বে, এটা রাস্তাটা ক্রস করে আসতে হবে। ঠিক আছে। আর যদি কেউ নারায়ণগঞ্জ সিটি থেকে আসে সেক্ষেত্রে লেফট সাইডে ভুইগড় পার হয়ে ফ্লাইওভারটা পার হলে হাতের বামে মাহমুদপুর বাস স্ট্যান্ড। দুইটাই এক্সিউ আছে আমাদের এখানে। এটা হচ্ছে 2009-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। এটা ওল্ড শেপের এক্সিউ। আর এই এক্সিউটা হচ্ছে 2013-এর মডেল, এটা নিউ শেপের এক্সিউ। এটা 25-এ রেজিস্ট্রেশন করা। ঠিক আছে। এই গাড়িটা এখন আমাদের কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে, বাট এটা নিয়ে আমি একটু প্রথম কথা বলি। এটা হচ্ছে 9-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, মিরপুর বিআরটি হতে রেজিস্ট্রেশন, 39 সিরিয়ালের একটি গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন 39 সিরিয়ালের গাড়ি, 9-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 15। আপনি যদি একটু ঘুরে দেখান, কন্ডিশন তো একদম ফ্রেশ আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ কন্ডিশনের সব শোরুম কন্ডিশন, কাজ টাজ করে কমপ্লিট করা, রং টং কমপ্লিট করা গাড়ি। আচ্ছা, সিএনজি করা আছে গাড়িটা। সিএনজি করা আছে? হ্যাঁ। আচ্ছা, প্রাইস চাচ্ছেন কত ভাই এটার? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14,20,000 টাকা। আস্কিং প্রাইস কথা বলা আস্কিং যাবে? প্রাইস অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। ঠিক আছে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি জাস্ট একটা প্রাইসের আইডিয়া দিব আপনাদেরকে। ঠিক আছে জি। এটা আমরা এখন প্রাইসটা বলতেছি না, হ্যাঁ, বাট একটা ধারণা দিয়ে দিচ্ছি। এটা 15.5 লাখের আশেপাশে আস্কিং প্রাইস। এটা কিছু কাজ বাকি আছে এখনো। এটা নিউ শেপের গাড়ি, 4 স্টার। তারপর হচ্ছে একটা রেড কালারের খুবই সুন্দর গাড়ি, এটা হচ্ছে নিউ শেপের এলিয়ন। বাহ এটা তো চমৎকার। 2007-এর মডেল। এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2008। আচ্ছা। এই গাড়িটা আমাদের মিরপুর বিআরটি হতে রেজিস্ট্রেশন, 21 সিরিয়ালের একটি গাড়ি, পুশ স্টার্টের গাড়ি, খুবই সুন্দর। একটু ভিতরটা দেখাই দিই। জি। সম্পূর্ণ উডেন করা আছে, পেপারস ফুল আপডেট করা, কোনো প্রবলেম নেই, ফার্স্ট পার্টি হতে নেওয়া। ঠিক আছে। পিছনের সিটটা খুব সুন্দর। এই যে পিছনের সিটটা আমি দেখাই দিচ্ছি, আমরেস্ট পেয়ে যাবে। আমরেস্ট আছে এটার মধ্যে, চমৎকার। নেক্সট আমাদের যে গাড়িটি, এটা এটার আস্কিং প্রাইসটা হচ্ছে ভাইয়া 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে। এটা হচ্ছে মাজদা এক্সেলা, খুবই সুন্দর অরিজিনাল কালারের একটা গাড়ি। মাত্র 2টা পার্ট টাচ আপ হয়েছে, এই পার্টটা, এই যে সাইডটা পার্ট টাচ আপ হয়েছে, আর পিছনের ব্যাক বাম্পারটা পুরো গাড়ি আনটাচ। আচ্ছা ভাই, এগুলো তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নাকি? কোনো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আপনারা এসে চেক করে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে তারপরে নেবেন। সো এটা হচ্ছে মাজদা এক্সেলা 2016-এর মডেল। এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2022। এটা মিরপুর বিআরটি হতে রেজিস্ট্রেশন করা, কাগজ ফুল আপডেট পেয়ে যাবেন, ফার্স্ট পার্টি হতে নেওয়া। গাড়িটাতে 5টা হিট সেন্সর আছে গ্লাসের মধ্যে, ফ্রন্ট গ্লাসে। ঠিক আছে। এটা পুশ স্টার্টের গাড়ি, দরজা এটা অটো লক হয়ে যায়। এটা আমি একটু পরে দেখাই দিতেছি। আমি একটু ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, চমৎকার। 47 সিরিয়ালের একটা গাড়ি। 47 সিরিয়ালের গাড়ি। এটা ডিজাইনটা অনেক সুন্দর আর কি। এটা সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি এবং তেল ফুল লোড করা আছে গাড়িতে। ঠিক আছে, এটার দাম কত? পাম্প এখন তেলের একটু ক্রাইসিস, বাট ফুল লোড করা। আচ্ছা, এটার প্রাইসটা একটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 21,50,000 টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, আলোচনা করার সুযোগ আছে। ফ্রেশ এবং অরিজিনাল কালার, সব কিছু অরিজিনাল আছে গাড়িটার।
খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি মিৎসুবিশি ল্যান্সার। এটা 2005-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2012-তে। 5-এর মডেল 12-তে রেজিস্ট্রেশন, কাগজ আপডেট করা আছে 26 সাল এবং 27 সাল। এই গাড়িটা আমাদের এলপিজি এবং অকটেন দুইটাতেই পেয়ে যাবে। ঠিক আছে, খুবই ফ্রেশ। আচ্ছা আমি ভিতরের কন্ডিশনটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা দেখান। আপনারা যদি কারো প্রয়োজন হয় সরাসরি চলে আসবেন, ঠিক আছে? আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, মানে যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা মানে কার চাচ্ছেন। জি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,20,000 টাকা। 7,20,000 টাকা। 7,20,000 টাকার মধ্যে খুবই সুন্দর, এবং এটা সিসি হচ্ছে 1500। ল্যান্সার ম্যাক্সিমাম হচ্ছে 1300 আর 1600 হয়। রাইট রাইট। এটা হচ্ছে 1500 সিসি। চাকাগুলো খুবই ফ্রেশ আছে এবং খুবই সুন্দর, ফুল বডি কিট করা গাড়িটা। এক কথায় এক্সিলেন্ট একটি গাড়ি। 7,20,000 এই বাজেটের মধ্যে গাড়ি পাওয়া খুব ডিফিকাল্ট। আচ্ছা, এটার চাবিটা যে আমি নিচ্ছি, এটা একটু দেখাই দিই ভিতর। আমরা একটু আগে যে গাড়িটা দেখছি সেটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে। এটা 25 স্টারের গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যাঁ, সিট কভার লাগানো, ভিতরে অরিজিনালটা আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই। এগুলো তো কাগজপত্র সব কিছু ঠিক আছে? সবগুলো ফার্স্ট পার্টি থেকে নেওয়া ভাইয়া, এবং সব কাগজপত্র আপডেট করা আছে। আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন, মালিকানা জাস্টিফাই করে নিতে পারবেন। ভাই আমাকে বললো যে উনি নাকি ফার্স্ট পার্টি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিনে না, না। আমাদের সবগুলো গাড়ি ফার্স্ট পার্টি হতে পারচেজ করা। ঠিক আছে, আপনারা যেখান থেকে গাড়ি কিনেন না কেন অবশ্যই কাগজপত্র একটু যাচাই বাছাই করে তারপর হ্যাঁ, কিনবেন। অবশ্যই। আমি হোক বা যেই হোক, আপনারা কাগজপত্র অবশ্যই যাচাই করে নেবেন, স্পেশালি চেসিস নাম্বারটা ম্যাচ করে নেবেন। ঠিক আছে। ইঞ্জিন চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে কাগজের সাথে মিল থাকলেই চলবে। ভাই আমার চ্যানেল থেকে যদি কেউ আসে, চেষ্টা করেন ভালো গাড়িটা দেওয়ার আমি জন্য, চেষ্টা ভালো করব একটা প্রাইস দেওয়ার জন্য। কিছু টাকা লেস করেও দেওয়ার, প্লাস ভালো গাড়ি আমাদের থেকে অবশ্যই পাবে। আমরা খারাপ গাড়ি বিক্রি করি না, ঠিক আছে? এটা কনফিডেন্সটা রাখতে হবে। RAV4 একটা জিপ গাড়ি, RAV4 এটা টয়োটার একটি গাড়ি। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। এটা 2005-এর মডেল, 2010-এ হচ্ছে রেজিস্ট্রেশন। খুবই সুন্দর একটি গাড়ি, RAV4 জিপ গাড়ি যাদের পছন্দ। জি, এটার কাগজ আপডেট করা আছে, আপনি 26 কাগজ পেয়ে যাবেন, এবং এটা এলপিজি প্লাস অকটেন। এটা কত সালের মডেল ভাই? এটা 5-এর মডেল, 10-এ রেজিস্ট্রেশন করা। 10-এর রেজিস্ট্রেশন করা। হ্যাঁ। ঠিক আছে। তো খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোনো কাজ করতে হবে না, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন আছে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে, আগে একটু বেশি ছিল, এটা একটু কমাই দিতেছি, এখন একটু গাড়ির বাজার খারাপ। এটা আস্কিং প্রাইস হচ্ছে 11,50,000 টাকা। 11,50,000। অল্প কিছু অনার করার সুযোগ আছে। খুবই সুন্দর, আপনি একটু দেখাই দেন ভিতরে। আচ্ছা, এই যে ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। দুইটা নোয়া আছে, আমি দেখাই দিব। হাইস পাওয়া যাবে না আপনাদের কাছে? হাইস আমাদের পাওয়া যায়, এই মুহূর্তে আমাদের স্টকে হাইস নাই। আচ্ছা, এইটা কি মডেল ভাই? এটা হচ্ছে এক্সকোরলা 2001-এর মডেল, জাতীয় গাড়ি, বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি। পার্সোনাল ইউজের জন্য ভালো, ভাড়ার জন্য ভালো। এটা 2001-এর মডেল, এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2002। কাগজ হচ্ছে 27 আপডেট, 1500 সিসি। এটা সিএনজিতে কনভার্ট করা গাড়িটা, অকটেন পাশাপাশি সিএনজিও পেয়ে যাবেন। ঠিক আছে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 9,20,000 টাকা। 9,20,000 টাকা। হ্যাঁ, এক্সকোরলা 2001-এর মডেল, 1500 সিসি। আস্কিং প্রাইস, এখানে কথা Asking বলা price। যাবে। ভিডিও কথা করার বলার উদ্দেশ্য সুযোগ হচ্ছে আছে। কি আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়া। জি। যারা আসলে উবার রাইড করার জন্য বা চাচ্ছেন যে পার্সোনালি একটা গাড়ি ইউজ করবেন, কম টাকার ভিতরে গাড়ি কিনবেন, চলে আসতে পারেন, তাদের কাছে বেশ অনেক মডেল আছে। জি, তারপর হচ্ছে আরও খুবই সুন্দর একটি অ্যাট্রাকটিভ গাড়ি, এটা বাংলাদেশের মোস্ট ফেমাস একটি গাড়ি, ওনার প্রিমো। এটা হচ্ছে 1600 সিসি হয়। হ্যাঁ, এই গাড়িটা 1600 সিসি। এটার কাগজ আপনি 26 আপডেট পেয়ে যাবেন। এটা ফার্স্ট পার্টি হতে নেওয়া, স্মার্ট কার্ডের মালিক। সিএনজিতে কনভার্ট করা, সিএনজিটা না বানা থেকে করা। চাকাগুলো খুবই ফ্রেশ, ফুল বডি কিট করা গাড়িটা। রিমগুলো মনে হয় আপনার ভালো? রিমসগুলো খুবই ভালো। এটা একটা যমুনা ব্যাংকের একজন মহিলা কর্মচারীর কাছ থেকে গাড়িটা নেওয়া। হ্যাঁ, সো ভিতরে কন্ডিশন খুবই ভালো। চাকা হচ্ছে 2024 সালের ডানলোপের। ঠিক আছে। যে পিছনের সাইডটা একটু দেখাই দেন। জি। স্পয়লার লাগানো আছে দুইটা, এখানে একটি স্পয়লার আছে, এখানেও একটি স্পয়লার আছে। ওকে। খুব সুন্দর গাড়িটা, এবং পাল কালারের গাড়ি। পাল ঠিক আছে, কালার, পাল কালারটা এভাবে তো বুঝে যায় না, আমি একটু মোবাইলে লাইটটা জ্বালে বুঝতে পারবেন যে দানাটা দেখা যাবে। এখন যদি মোবাইলে যদি আসে আপনার ভিডিওতে, right. হ্যাঁ, এই যে দানাটা খুবই সুন্দর কালার। সো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6,50,000 টাকা। 6,50,000। 6,50,000। আগেই বলছি যে মিডল রেঞ্জের বাজেটের গাড়ি আমাদের দেশে খুবই কম। সর্বনিম্ন আমার কাছে এখন এই গাড়িটা আছে 4,20,000 টাকা। 4,20,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, মানে বাইকের 4,20,000 টাকা, তাও এটা আস্কিং প্রাইস হ্যাঁ। কমায় রাখা যাবে। 1331 সিসি এই গাড়িটা, 1331 সিসি। এটা এলপিজি করা এবং অকটেন। এলপিজি বোতলে দামই আছে 50,000 টাকা। তাই? হ্যাঁ, তো গাড়ি কমের মধ্যে যাদের একটু ছোট বাজেট, অল্প বাজেট বা স্কুল ডিউটি করবে, ছোট ছোট ডিস্টেন্সের জন্য এটি বেস্ট গাড়ি। এগুলো অলরেডি 25-26 বছর হয়ে গেছে, এগুলো আরও চলবে। এমনি তো মানে কাজ টাজ করাইতে হবে না ভাই? না না, কোনো গাড়িতে আল্লাহর রহমতে কোনো কাজ করতে হবে না। এটা কিন্তু 97 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2002। 2002 এ। হ্যাঁ। ঠিক আছে।
তারপরে আমি এদিকে আরো কয়েকটা গাড়ি দেখাই। বক্স আর একটা জাতীয় গাড়ি বাংলাদেশের। ভাই এই গাড়িটা তো অনেক বেশি চলে। অনেক বেশি চলে, যারা উবারে চালায় বা রাইড শেয়ারিং করে তাদের জন্য বেস্ট, ভাড়ার জন্য বেস্ট। বিশেষ করে ভাড়ার জন্য হ্যাঁ, অনেকে ভাড়ার জন্য এটা মানে এটা টাকা কামানোর মেশিন এক কথায় বলা যায়। right. এটা 2004 মডেল, 28 হচ্ছে রেজিস্ট্রেশন, কাগজ আপডেট করা আছে। এই গাড়িটা আপনারা সিএনজি করা আছে, অকটেনের পাশাপাশি সিএনজি পেয়ে যাবেন এই গাড়িটা। কন্ডিশন দেখতে পাচ্ছি আউটলুকটা ভালোই ফ্রেশ আছে। তবে এই গাড়িগুলা খুবই ভালো আছে, একটু ভিতরটা দেখাই দেন। প্রো বক্স গাড়ি আপনার মাথায় রাখতে হবে, আপনি ফুল ফ্রেশ পাবেন না। রাইট, সেটা ঠিক। এগুলো রাফ এন্ড টাফ ইউজ হয় তো, আমরা ওরকম পাইও না। যেমন এই যে অনেকে এসে একটু খুদ ধরে, খুদ ধরতে পারে, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে ছাড় দিতে হবে। এই ধরনের গাড়ি ভালো পাওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। প্রো বক্স গাড়ি এরকমই হয়। সিএনজি করা আছে ভিতরে, সিএনজি করা আছে, যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছি। আরেকটা আমাদের গাড়ি আছে, এটা মিৎসুবিশি প্যাজেরো B6। হ্যাঁ, এই গাড়িটা অল্প প্রাইসে দিয়ে দিব। কত টাকা ভাই এটা? যেভাবে আছে যদি এইভাবে না, এটা কাগজটা ফেল আছে রানিং, কাগজে 1,05,000 টাকা লাগবে। ওকে, যেভাবে আছে এইভাবে নিলে 6,50,000 টাকা, আর যদি কাগজ আপডেট করে দিই 7,50,000 টাকা। বিশাল সাইজের একটা দেখেন, বিশাল। হাতি বলা চলে। রাইট, হ্যাঁ, এটা মানে অফরোডিং করার জন্য এই গাড়িগুলো অফরোডিং এর জন্য। হ্যাঁ, কিছু মডিফাইড ওয়ে করে নিলে এই গাড়িগুলো কিন্তু সুপার চলে, এখনো চলতেছে, খুবই সুন্দর হ্যাঁ। গাড়ির চাকার দামে আছে 2 লাখ টাকা। এই যে দেখুন, বল এগুলি মন্ত্রী মিনিস্টারদের গাড়ি। আগে 90 সময় দশকে তো যেসব মিনিস্টার ছিল বা তারাই সরকারি, চালাইতো এগুলা। তারা এগুলো চালাইছে। আচ্ছা, তারপরে ফিল্ম জগতে যারা আছে তারা এগুলো চালায়। রাইট রাইট। তো এই হচ্ছে এই গাড়িটা, আমাদের প্রাইস তো বলছি, এটা কিন্তু পিছনে চাকা আছে। আচ্ছা, 100 টাকা আছে। এটা এক চাকা আছে, এটাও খুব সুন্দর, এটা পিছন দিয়ে খুব সুন্দর লাগে। ঠিক আছে। নেক্সট আমাদের যে গাড়িটা হচ্ছে নিশানের ব্লুবার্ড, 1500 সিসি, 2007 মডেল। এটা 2007 মডেল, খুবই সুন্দর একটি গাড়ি নিশান ব্লুবার্ড। বিশেষ করে চট্টগ্রামবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে এটা। গাড়িটার নাম্বার হচ্ছে চট্টমেট্রো। আচ্ছা, এটা চট্টগ্রাম ঢাকা মেট্রো না, এটা হচ্ছে চট্টমেট্রো। ঠিক আছে। অল্প টাকায় পেয়ে যাবেন এই গাড়িটা। আস্কিং প্রাইস হচ্ছে 11 লক্ষ টাকা অনলি, তারপর আলোচনা করার সুযোগ আছে। কাগজ আপনারা পেয়ে যাবেন 26 7 মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন করা। ঠিক আছে। এই গাড়িটা আমাদের এলপিজি করা, পাশাপাশি অকটেন তো থাকবেই। আচ্ছা ভাই, কেউ কি চাইলে পুরাতন গাড়ি দিয়ে আপনাদের কাছ থেকে আপডেট করে নিতে পারবে অন্যান্য হ্যাঁ, মডেল? পুরাতন গাড়ি দিয়ে সে এক্সচেঞ্জ করতে পারবে, বা শর্ত ওইটাই যে গাড়িটা সে এক্সচেঞ্জ করতে চাচ্ছে হ্যাঁ। সেটার ওনার উনি থাকতে হবে, মানে ওনার নামে গাড়িটা রেজিস্ট্রেশন থাকতে হবে। ওকে, অথবা তার কোনো আত্মীয় নামে যদি থাকে সাথে নিয়ে আসতে হবে তাকে, সাথে নিয়ে তার আসতে থেকে আমাকে বুঝাই দিবে, তাহলে সে পারবে করতে। আর শুধু মালিকানা করার জন্য চিজং যেতে হয়, তারপর সে ফিটনেস ট্যাক্স টোকেন যে কোনো বিআরটি থেকে করতে পারবে। ট্যাক্স টোকেন তো ব্যাংক সাথে সাথে দিয়ে দেয়, জাস্ট ফিটনেসটা ব্যাংকে টাকাটা জমা দিয়ে ফিটনেসের কপিটা নিয়ে যে কোনো বিআরটি দিয়ে জমা দিলেই ফিটনেস সার্টিফিকেটটা পেয়ে যাবে। আচ্ছা। এটা হচ্ছে 2012 মডেল, খুবই সুন্দর একটি গাড়ি, পুশ স্টার, 17তে রেজিস্ট্রেশন, পুশ স্টার। এটা দরজাতে পাওয়ার আছে। হ্যাঁ, যে দরজাটা হচ্ছে পাওয়ার। বাহ, চমৎকার। তো খুবই সুন্দর ইন্টেরিয়রটা, বেস কালারের সিট কভার লাগানো আছে। এই যে দেখেন, তো এটা তাদের পছন্দ হবে এক কথায়। কালারটাও সুন্দর আছে। জি, গ্রে কালারের গাড়ি। এই যে হচ্ছে পুশ বাটনটা, 2টা দরজাতেই কিন্তু পাওয়ার আছে। হ্যাঁ, তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 22 লক্ষ টাকা। কথা এটা বলা হচ্ছে যাবে? নিউ শেপের। এগুলো আস্কিং প্রাইস। হ্যাঁ, নিউ শেপের, এটা এক্স নোহা। আরেকটা হচ্ছে আমাদের ওল্ড শেপের গাড়ি, এটা হচ্ছে 2004 মডেল, 4 মডেল, 10 রেজিস্ট্রেশন করা। এই গাড়িটা কিন্তু ভাইয়া সানরুফ আছে। আচ্ছা, সানরুফ আছে এটার? হ্যাঁ, উপরে সানরুফ আছে। এটা চাবি স্টার্ট, এই মডেলে চাবি হয়। ওকে, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা। ভাই এগুলো কি সিএনজি করা আছে নাকি? এটা সিএনজি করা আছে, একটু দেখাই দিই। 90 লিটারের একটি, বা 100ও হতে পারে, সো কোনো প্রবলেম নাই। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা, তারপরও আলোচনা করার সুযোগ আছে। এটা হচ্ছে 2004 একটি এসকোরলা। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে নিউ শেপ, 2004 নিউ শেপ, খুবই ফ্রেশ, অল অরিজিনাল গাড়িটা, সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল। এই গাড়িটা সিএনজিতে কনভার্ট করা আছে। ওকে, 27 সিরিয়াল একটি গাড়ি, এটা মিরপুর বিআরটি হতে রেজিস্ট্রেশন করা, সাদা কালারের একটি গাড়ি, খুবই সুন্দর। এই গাড়িটা পার্সোনাল ইউজের জন্য বা ভাড়ার জন্য যে কোনো কাজে, এটি ভাই জাতীয় গাড়ি, কোনো প্রবলেম নেই। তো যেগুলো চালাই মজা পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা চালায় অনেক মজা পাবে, ইঞ্জিন এবং গিয়ার খুবই স্মুথ। গাড়িটা আমি পার্সোনালি ড্রাইভ করছি 2 দিন, আমি চালাইছি। আচ্ছা। হ্যাঁ, মামাতে গেছিলাম, খুবই ভালো কন্ডিশন আছে গাড়িটা। এই যে ব্যাক সাইডটা দেখতে এই পাচ্ছেন। গাড়িটা যে নিবে সে, আমি আশা করি যে 1 লাখ টাকা বেশি দিয়ে যদি কিনে, তারপর সে জিতবে এই গাড়িটা। ভাই মানুষ তো চাইবে কমে কেনার জন্য। তো কমেই কিনবে, তারপর আমি এটা একটু দেখাই দিই। আমরা চাই কমে দেওয়ার জন্য, কিন্তু ভালো গাড়ি আমাদের একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়, তখন তার কমে দিতে পারি না। এই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন। এই যে কোনাগুলো যদি দেখাই দেন, বিস্কিট এখানে আছে কাপ করা, আচ্ছা, তারপর হচ্ছে সিএনজিটা করা আছে এখানে। সিএনজি করা আছে। হ্যাঁ,
খুবই ভালো কন্ডিশনের এই গাড়িটা, বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি, 12 লাখ টাকার নিচে। এটা 11,80,000 হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা, কথা 11,80,000 টাকা, কথা বলার সুযোগ আছে। এখনো ওয়াশ করি নাই, কাজ চলতেছে। এটা সার্ভিসিং করলে খুবই সুন্দর লাগবে। এই যে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে, এই জয়েন্টগুলা ঠিক আছে, আমাদের এখনো ওয়াশ মানে পলিশের wash কাজ হয় নাই চলতেছে। আর কি, হ্যাঁ। এটা 11,80,000 টাকা আস্কিং প্রাইস, কথা বলা যাবে? আস্কিং আপনার প্রাইস কথা এই গাড়ি বলতে থাকবে না। যদি কারো পছন্দ হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ চাইলে তো করতে দিতে পারবেন। পারবেন, কারণ এই ধরনের গাড়ি 2-3 দিনের বেশি আমাদের থাকে না, এগুলো আসে চলে যায়। গতকালকে আমরা একটা 3-এর এলিয়ন সেল করছি। গাড়িগুলো হচ্ছে পুরাতন, আমরা পুরাতন গাড়ি নিয়ে কাজ করি, নতুন কোনো গাড়ি আমাদের নাই, সবই ইউজ করা গাড়ি। আমরা যখন গাড়িটা পারচেস করি তখন অনেক কাজ টাজ থাকে গাড়িটা, আমরা যতটুকু পারি, যা আমাদের চোখে পড়ে আমরা সমস্ত কাজ রেডি করেই গাড়িটা শোরুমে ডিসপ্লে করি। গাড়ি নেওয়ার পূর্বে আপনি সব কিছু দেখে শুনে বুঝে নেবেন। গাড়ি নেওয়ার পরে আমার শুধু কাজ থাকবে আপনার মালিকানা পরিবর্তন করে দেওয়ার, এটা সমস্ত দায়িত্ব আমার। ওইটা কয়দিনের মধ্যে ভিতরে আপনি করে দিবেন? আপনার মালিকানা পরিবর্তন গাড়ি যেদিন নেবেন, যদি ওদিনকে আমরা সময় পাই ওদিনও করে দিতে পারবো, বা তার পরের দিনও করতে পারবো। মানে ব্যাংক জমাটা আমাকে দিতে হবে। গাড়ির মালিকানা পরিবর্তন করতে হলে অবশ্যই এখন মূল যে মালিক, আমরা যার থেকে গাড়ি নিই, আমরা তো মালিকানা করি না, আমরা ব্ল্যাঙ্ক রাখি। মূল মালিককে হাজির হতে হয়। তো মূল মালিকের সাথে আমরা কথা বলে একটা ডেট ফিক্স করে তারপর দিয়ে দেবো, সেটা 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, এই নিয়ে কোনো প্রবলেম নেই। আপনারা বাই সেল এক্সচেঞ্জ তিনটাই করেন নাকি? 3টাই করে থাকি। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলে দেন ভাই। আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কারহাট, এটা হচ্ছে সাইনবোর্ড ভুইগড় মাহমুদপুর বাস স্ট্যান্ড। ঠিক আছে, অথবা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। তারপর আমার মুখে একবার বলে দিই 01956728672। এই যে মেন রাস্তা কিন্তু একেবারে এই পাশে কিন্তু হচ্ছে তাদের এই শোরুম, এবং তারা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে সবথেকে পুরাতন শোরুম। জি ভাইয়া। তো ঠিক আছে ভাই, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। জি, আপনার ভালো দর্শকদেরকে থাকবেন। জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।